এখন আপনাদের সামনে আলোচনা করবেন মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান। মাসের থেকে আরো 2 দিন আগে টাকা দিবি, আজ তো 5 তারিখ, তুই 5 দিন লেট করছস, এটা কি তওবা? না না, এটা তওবা না। আর কি তওবার অর্থই হচ্ছে যে আপনি নিজে একবারে স্বয়ংসম্পূর্ণ যেই গুনাহটা করছেন এই গুনাহটার উপর দৃঢ় বিশ্বাস, যে না, দৃঢ় ইয়াকিন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আর এই গুনাহটা করব না। সাথে সাথে আপনি ওই গুনাহ থেকে ফিরে আসা, যেই গুনাহটা একবার হয়ে গেছে ওই গুনাহ থেকে ফিরে আসা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, যারা আমার সাথে গুনাহ করেছে, যারা জঘন্যতর পাপের মধ্যে লিপ্ত হয়েছে, কিন্তু তৎক্ষণাৎ আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, ও রব্বুল আলামিন আমি তো ভুল করে ফেলেছি, ফাযাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, শুধু আমাকে স্মরণ করে না, তার কৃতকর্মের জন্য আমার কাছে মাফও চায়, ও রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আর আল্লাহ ছাড়া কেই ভাই মাফ করবে বলেন? যদি আমার আপনার গুনাহ হয়ে যায়, মাফ চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ ছাড়া অন্য কেউ তো মাফ করার মতো কোনো সত্তা নাই, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ মাফ করার মতো তার শক্তিও নাই। যদি আমার আপনার গুনাহ হয়ে যায়, আমি আপনি যদি আল্লাহর কাছে ফিরে যেতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ বলেন, যদি কারো গুনাহ হয়ে যায় আমার কাছে মাফ চায়, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং সে জেনে শুনে যদি ওই গুনার মধ্যে আবার লিপ্ত না হয়, আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার রেখেছেন। কি পুরস্কার? আল্লাহ তাআলা বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি গুনাহ করার পরে তওবা করো, যদি ওই গুনাহ থেকে ফিরে আসো, ওই গুনাহ যদি আবার না করো, তাহলে তোমার জন্য রয়েছে আমার দিক থেকে মাগফিরাত। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম এতটুকুই নয়, আল্লাহ তাআলা বলেন তোমার জন্য আমার দিক থেকে রয়েছে জান্নাত। কেমন জান্নাত? আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। এই জান্নাত দরকার আছে কিনা বলেন তো? এই জান্নাত কি আছে? দরকার আছে। আর তো এই জান্নাত যদি পেতে হয় কি করতে হবে? তওবা করতে হবে। দেখেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো গুনাহ করছেন? না না, তিনি কখনো গুনাহ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আগের গুনাহ, পিছের গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। মাফ করা সত্ত্বেও আল্লাহ তাআলার রাসূল, আল্লাহর রাসূল প্রত্যেক দিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তো। তাহলে এবার হিসাব করেন, আমি আপনি কয়বার আস্তাগফিরুল্লাহ পড়ি? আমি আপনি কয়বার আল্লাহর কাছে তওবা করি? আমার তো হাতের গুনাহ হচ্ছে, পায়ের গুনাহ হচ্ছে, চোখের গুনাহ হচ্ছে। আল্লাহ তাআলা এত গুনাহ করি আমরা, কয়বার আমি আপনি মাফ চাই? ভাই, আমি আপনি হাত দ্বারা গুনাহ করলে হাত আমার বিপক্ষে যায়, আল্লাহ তাআলার কাছে চাপ দিবে। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও বান্দা, তুমি চোখের দ্বারা গুনাহ করো, চোখ সাক্ষী দিবে। ও বান্দা, তুমি কানের দ্বারা গুনাহ করো, কান সাক্ষী দিবে। তুমি অন্তরের মাধ্যমে গুনাহ করো, তোমার অন্তর সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় নাই। আমি যেমনেই গুনাহ করি, আমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। এই জন্য এখনো সময় আছে। মৃত্যুর আগে আমার আপনার পরিপূর্ণভাবে তওবা করে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যদি আমি আপনি এই দুনিয়া থেকে চলে যেতে পারি, তাহলে আমি আপনি কামিয়াবি হব। আল্লাহ রাসূল প্রত্যেক দিন 100 বার করে তওবা করেছেন। আর আমার আপনার তাহলে হিসাব করেন কতবার করে তওবা করা উচিত। আমি আপনি বা কতবার করে তওবা করি? দেখেন, দুনিয়াতে যারা চোর তাদেরকে আমরা কি বলি? চোর বলি। যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি। যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি। যারা জেনা করে তাদেরকে আমরা জেনাকার বলি। কিন্তু আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দা, আল্লাহ এখানে গুনাহগার বান্দা বলে ডাক দেয় নাই। কিন্তু দুনিয়ার মধ্যে যে সুদ খায় আমরা কই ওই সুদখোর, যে ঘুষ খায় আমরা ঘুষখোর বলে সম্বোধন করি, যে জেনা করে আমরা তাকে জেনাকার বলে সম্বোধন করি। ও
ওই দেখ টেন্ডারবাজ যায়, ওই দেখ সুদখোর যায়, ওই দেখ ঘুষখোর যায়, ওই দেখ চাঁদাবাজ যায়, ওই দেখ ডাকাত যায়, ওই দেখ চোর যায়। কেউ ওপেনে বলি, কেউ গোপনে বলি। আমরাও তো গুনাহগার। আল্লাহ চাইলেও আমাকে আপনাকে ইয়া আইয়ুহাল উস্তাদ বলে ডাক দিতে পারতো, হে গুনাহগার বলেও ডাক দিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা দেখেন বান্দাকে কত ভালোবাসে, বান্দাকে কত মুহাব্বত করে আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বান্দা। আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় নাই, আমার বান্দা কষ্ট পাবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার বান্দা এখনো সময় আছে, মৃত্যুর আগ পর্যন্ত হলেও আমার কাছে খাঁটি দিলে তওবা করে আসো, না হলে কিন্তু তোমার ঠিকানা জাহান্নামে হবে। ও আমার বান্দা এখনো সময় আছে, আমার কাছে মাপ চাও। তুমি যদি মাপ চাও আমি তোমাকে মাফ করার জন্য রেডি।